আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। 18তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের কিন্তু বেশ কিছু কারণে মূলত চূড়ান্ত সুপারিশ হতে লেট হচ্ছে। আর এর মধ্যে যদি আপনাদের রিটের কোনো সমস্যা না থাকে তবে কিন্তু দ্রুতই হয়তোবা রেজাল্ট পাবলিশড হতে পারে। কিন্তু এনটিআরসির একজন কর্মকর্তা জানিয়েছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে বিলম্ব হতে পারে। প্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, আপনারা কিন্তু সকলেই চাকরি পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। এবার কিন্তু 40 নম্বরেও চাকরি হবে। অবশ্য দু একটি সাবজেক্টে হয়তো বা পদসংখ্যা কম, কিন্তু প্রার্থী বেশি টিকানোর কারণে হবে না। এছাড়া সকল সাবজেক্টে থেকেই কিন্তু 40 নম্বরে কিন্তু এবার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সত্যি অনেক ভাগ্যবান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে কিছুটা বিলম্ব হতে পারে। অধিক সংখ্যক প্রার্থী নিবন্ধন সনদ সংশোধনের আবেদন করায় সুপারিশে বিলম্ব হতে পারে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে প্রায় 6,000 প্রার্থী নিবন্ধন সনদ সংশোধনের আবেদন করেছেন। তাদের সনদ সংশোধন না করা পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে না। এছাড়া 18তম নিবন্ধনে 35 ঊর্ধ্বদের বিষয়ে আদালতের একটি নির্দেশনা রয়েছে, ফলে সুপারিশে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা জানান, দুইটি কারণে সুপারিশের কিছুটা বিলম্ব হবে। এর মধ্যে প্রধান কারণ হলো অধিক সংখ্যক প্রার্থীর সনদ সংশোধনের জন্য আবেদন করা, এবং দ্বিতীয়টি হলো নতুন চেয়ারম্যানের যোগদান। তবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করার। চলতি সপ্তাহে সুপারিশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, সম্ভাবনা কম, কেননা সনদ সংশোধন করতে কিছুটা সময় লাগবে। এছাড়া 35 ঊর্ধ্ব 65 জন প্রার্থীর বিষয়টি এখনো সমাধান হয়নি, ফলে চলতি মাসে সুপারিশের সম্ভাবনা নেই। নতুন চেয়ারম্যান যোগদানের পর তার সাথে আলোচনা করে সুপারিশের বিষয়টি বলা যাবে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয় গত 22 জুন, যা চলে 10ই জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসির সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা তাহলে জানতেই পারলেন যে আপনাদের রেজাল্ট হতে, অর্থাৎ প্রাথমিক বা চূড়ান্ত সুপারিশ হতে কিছুটা সময় লাগবে। এর মূলত কারণ হচ্ছে নতুন চেয়ারম্যানের পদায়ন, এছাড়া আপনার 35 ঊর্ধ্বদের যে সমস্যাটি, এবং সার্টিফিকেটের যে সমস্যা, এই তিনটি মূল কারণ। এগুলোর কারণে হয়তো বা চলতি সপ্তাহে রেজাল্ট নাও হতে পারে। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যারা 49তম বিসিএসে ভর্তি হতে ইচ্ছুক আমাদের এক্সাম বেসে, এবং খাদ্য অধিদপ্তরে ভর্তি হতে ইচ্ছুক, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01767392274। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করে বা কল দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমাদের ব্যাচটি এবার সবচেয়ে ভালো একটি ব্যাচ হতে যাচ্ছে, এবং এখানে সিলেবাস, সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে 49তম বিসিএস এবং খাদ্য অধিদপ্তর, সেগুলো কিন্তু শেষ করা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিয়মিত পড়াশোনা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।